রহমতের ক্যাটাগরি হলো দুই ধরনের, একটা হলো রহমতে আম আর একটা হলো রহমতে খাস। রহমতে আম হলো জমিনের সবার জন্য। একটা কুকুর যে মালিককে সিজদা করতে পারে না, একটা শুকর যেটা নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট, ওর বেলা বলেছি ওর গায়ের ছোঁয়া লাগলে কাপড়কে পবিত্র করতে হয়, এমন একটা শুকরকে আল্লাহ পাক রহমত করেন, কারণ এটা হলো রহমতে আম। নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, আল্লাহকে আল্লাহ বলে মানে না, ওদের জন্য আল্লাহ পাক জমিনের সমস্ত নিয়ামতের দ্বারগুলো খোলা রেখেছেন, কারণ হলো রহমতে আম। এই রহমত আল্লাহ পাক সবার জন্য ব্যাপক করে দিয়েছেন। আল্লাহকে মানলো আমরা এই রহমত পাবো, আল্লাহকে না মানলো এই রহমত পাবো, পাইতেছি। অনেক নামাজি ভাই আছে, হিসাব করি আমি নামাজ পড়ি, ভালো মানুষ, আমার জীবনে কেন কষ্ট আসে, দুঃখ আসে, আমার জীবনে কেন এত পেরেশানি আসে? বন্ধু, নামাজ দিয়ে রুজি রুটির জন্য আল্লাহ ফয়সালা করে নাই, আল্লাহ ফয়সালা করেছেন রহমত দিয়ে। বান্দারে দেখ দেখ জমিনের বাড়িতে সবাই রহমত করি, কিন্তু আর একটা রহমত আছে, রহমত স্পেশাল, রহমতে খাস, যেটাকে হাদিসের ভাষা বলা হয় স্পেশাল রহমত। ওই রহমত গুলো কারা পাবে তার কথা আল্লাহ পাক কোরআনে হাকিম বলেছেন। রহমতে আমের কথা বলতে কি আল্লাহ পাক নিজেই বলেন, কাতাবা আলা নাফসিহির রাহমা, আল্লাহ পাক বলেন বান্দা এই জমিনে যারা জন্ম নিবা তাদের সবার জন্য রহমত করাটা আমি আল্লাহ আমার উপর ওয়াজিব করে নিয়েছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। কেমন বড় কথা জানেন? ওয়াজিব কাকে বলে? জরুরি করা, জরুরি করা। আল্লাহ পাক বলেন এই রহমত করাটা আমি আল্লাহ নিজের উপর আবশ্যক করে নিয়েছি, কাউকে আমি রহমত থেকে ছাড় দিব না, রহমত থেকে কেউ বাদ যাবে না, সবাইকে আল্লাহ পাক রহমত করবেন, মায়া করবেন, দয়া করবেন। আরেকটা রহমত আছে কি সবাই পাবে না, আরেকটা রহমত আছে সবাই। ওই রহমতের কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলতেছেন ইন্না রাহমাতাল্লাহ। একটু আল্লাহ পাকের বাচন ভঙ্গির দিক লক্ষ্য করে দেখেন। একদিকে বললেন কাতাবা আলা নাফসিহির রাহমা, ওই রহমতটাকে আল্লাহর রহমত বলে আল্লাহ ঘোষণা করেন নাই, রহমত তো আল্লাহরই, কিন্তু আল্লাহ পাক এখানে আম ভাবে বলছেন কাতাবা আলা নাফসিহির রাহমা। কোরআনে কারীমের ভাষা। আল্লাহ বলেন বান্দা রহমত করাটা আমি আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছি, কিন্তু হাসরের মাঠে স্পেশাল বান্দা যাদের জন্য রহমত করবেন এদের বেলা আল্লাহ পাক বলেন ইন্না রাহমাতাল্লাহ ওয়ালান সুবহানাল্লাহ। দেখছেন, করিবুম মিনাল মুহসিনিন, আমার ইবাদত গুজার বান্দা যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমার যে মা বোনেরা সংসারের এত কাজ করার পরও রাত জেগে জেগে নামাজ পড়ে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, এদের জন্য আল্লাহ বলতেছেন ইন্না রাহমাতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাকের বিশেষ রহমত ইবাদত গুজার বান্দা বান্দির জন্য আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। ওই যে বান্দার কথা বললাম, কারণ কি? কারণ কি? ইবাদত, নামাজ, আমল, ইবাদত, জিকির, কোরআন তেলাওয়াত, যাবতীয় যা আছে এগুলা জান্নাত পাওয়ার জরিয়া নয়, আল্লাহর রহমত পাওয়ার জরিয়া, বলি সুবহানাল্লাহ। যারা এগুলা করবে তারাই আল্লাহর রহমত পাবে, যারা করবে না তারা সেদিন রহমত পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও maaf করিয়া জান্নাতি বানায় দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই ঘটনা দিয়ে আল্লাহ আমাদের বুঝালেন যে দেখো তোমরা যে যত আমলই করো, যা কিছু করো, এই সব কিছুর পরেও আমি আল্লাহর রহমত পাওয়ার জন্য তোমার দিলটা পরিশুদ্ধ থাকতে হবে। কি বলেন? কি কেমন? আল্লাহ আমি যা করেছি পারি না, আরো করা দরকার ছিল। কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআন তেলাওয়াত করার পরও বলতে হবে আল্লাহ যেভাবে দরকার ছিল পারি নাই গো মালিক, আমি যেন সুন্দর করে করতে পারি। এটা হলো দিনের ভিতরে নরমই ভাব। এই নরম ভাব যার ভিতরে থাকবে আল্লাহ বলেন আমার ওই বান্দার জন্য আমার খাস রহমত থাকবে, বলে সুবহানাল্লাহ। আর যদি মনে করি নামাজ তো পড়তাছি, রোজাও রাখতাছি, যাকাতও দিতাছি, ঠেকায় কি? টাইম আছে? 500 বছর আমল ইবাদত করছে, কোনো গুনাহ নাই। আর আমি আর আপনি কয় বছর ইবাদত করি নিয়া অপেক্ষা থাকি মুসল্লিরা, হুজুর কোন সময় ধরি, হুজুর কই গেছিলেন, কি করছেন? এই হলো আমার আপনার আমলের ইবাদতের অবস্থা। তা আমগো এই আমল দিয়ে ইবাদত দিয়া, হ্যাঁ এরপর সুযোগ আছে, বান্দা তুমি যদি দিলটারে নরম রাখো, বান্দা তুমি যদি
দিলটারে নরম রাখার, বলো আল্লাহ যেভাবে দরকার ছিল পারি নাই, আরো ভালো করতে হবে। যেভাবে দরকার ছিল পারি নাই, আরো ভালো করতে হবে। এই চিন্তা চেতনা যদি মনের ভিতরে আনতে পারি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তার রহমতের ভাগীদার বানায় জান্নাতি বানায় দিবেন বলে সুবহানাল্লাহ।